সত্যি অনেক মিষ্টি। মনে হয় যে চিনি মেশানো গুলো। আজকে কথা বলবো উম একটা কাস্টমার নিয়ে। তো উনি আজকে হঠাৎ করে এসে আমাকে একটা সারপ্রাইজ দিল। তো এখানে যারা কাস্টমার, রেগুলার কাস্টমার আমাদের যারা প্রতিদিন আসে আমাদের থেকে বিভিন্ন জিনিস কিনে নেয়। তো ওদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। তো উনি নরমালি জানে, যারা এখানে আসে এরা জানে যে আমাদের কি পছন্দ। নরমালি আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা আছি আমরা কি খেতে পছন্দ করি বা কথা অনেক সময় জেনে নেয়। তো উনি আজকে হঠাৎ করে এনে আমাকে একটা দেখা করে অনেকগুলা আম দিল। দেখেন কত সুন্দর বিশাল বড় আম। নরমালি আমাদের বাংলাদেশে এত বড়, বড় আম হয় না। তো ওই আমগুলা দিল, দিয়ে বলতেছে এগুলা তো তোর জন্য। তো আমি দেখে খুব মানে খুশি হয়ে গেছি যে এত সুন্দর আম। আর এখানের আমগুলা অনেক মিষ্টি হয়। এর আগেও আমাকে আরো আরো ২ জনে কিছু আম দিয়ে গেছে। কিন্তু আমি ওর কাছ থেকে আশা করি নাই যে ও আজকে আমাকে আম দিবে। তো ওকে জিজ্ঞেস করলাম কি তোর গাছ আছে নাকি? ও বলতেছে না, আমার গাছ নাই। আমি এক জায়গায় কাজ করতে গেছি। কাজ করতে যাওয়ার পরে ও এই আমগুলা দেখছে যে গাছে আম ধরে আছে। তো নরমালি আমেরিকান যারা আছে বা এদের কাছে আম এত পছন্দ না। ওরা তো আম বেশি খেতে পছন্দ করে না। তো ওর মাথায় ছিল যে আমাদের কাছে আম অনেক প্রিয়। আমরা আম খেতে পছন্দ করি। ও ওই জায়গা থেকে ওই আমগুলা আমাদের জন্য নিয়ে আসছে, আমার জন্য নিয়ে আসছে। তো মানে ওর ওই যে আন্তরিকতা বা আমাদের প্রতি যে একটা টান, তো ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে ও অন্য একটা কাজ করতে গেছে, কাজ করতে গিয়েও আমাদের কথা মাথায় ছিল। আম দেখে আমাদের কথা মনে পড়ছে যে ওরা তো আম খেতে পছন্দ করে। তো আমগুলো আমাদের জন্য তো কষ্ট করে ব্যাগে করে নিয়ে আসছে। তো আসলে পৃথিবীর মানুষ হয়তোবা আমরা বিভিন্ন দেশের মানুষ বা আমাদেরও কেউ কালো, কেউ সাদা, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। কিন্তু আসলে মানুষগত মানুষের স্বভাব মনে হয় প্রত্যেকটা দেশেরই একই রকম। মানুষ দুঃখ পেলে কান্না করে, খুশি হলে অনেক হাসে হাসে, মানে হাই হুল্লাড় করে, বা কারো কাছে যদি ভালো লাগে বা একটা সম্পর্ক তৈরি হয়, মানে ওদেরকে সারপ্রাইজ দেওয়া এটা সবার মধ্যে মনে থাকে। তো আমার কাছে আজকের এই সারপ্রাইজটা খুব ভালো লাগছে আমার কাছে। তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। তো এখন আমি আপনাদেরকে ওর দেওয়া এই আমগুলা দেখাবো। আমগুলা দেখাবো যে কয়টা আম দিচ্ছে, আমগুলা কেমন। আর একটা আমি খেয়ে দেখাবো যে আমটা কত মিষ্টি। আপনার এখানে আমগুলো নরমালি মিষ্টি হয়ে থাকে। তো চলেন আজকে ওর দেওয়া আমগুলো আমি দেখি। এই দেখেন ওর দেওয়া আমগুলা, কতগুলো আমগুলো কালার দেখেন। আর এগুলো কিন্তু বিশাল বড়। নরমালি মানে আপনার মনে হয় 2 থেকে 3টা আমি আপনার 1 কেজি হয়ে যাবে। এই যে অনেকগুলো আম ও নিয়ে আসছে। আমি তো বললাম এগুলো কিন্তু ওর গাছের না। ও আরব জায়গা থেকে মানে এগুলো দেখে আমাদের কথা মনে পড়ছে। তো এই কারণে আমাদের কাছে নিয়ে আমাদের জন্য নিয়ে আসছে। মানে ওই ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের কথা মনে রেখে ও এগুলো নিয়ে আসে। তো কয়টা আম দিছো আমাকে? 1 2 3 4 5 6 7 8টা, 8টা আম নিয়ে আসছে। এগুলো বিশাল বড় এবং কালার অনেক সুন্দর। তো আমি এখন একটা কেটে খেয়ে দেখবো কেমন লাগে। এই যে আমগুলো কেটে নিলাম, দেখেন কি কালার এগুলোর। তো শুরু করলাম, খেয়ে দেখি আসলে কেমন মজা। সত্যি অনেক মিষ্টি। মনে হয় যে চিনি মেশানো এগুলোর মধ্যে। আম কিন্তু এটা পুরোপুরি পাকে নাই, এখনো মোটামুটি শক্ত। কিন্তু সত্যি বলতেছি এটা যে ভিডিও করার জন্য যে ফেক রিভিউ তা না, সত্যি অনেক মিষ্টি। ওই লোক যে আমার কাছে মনে হয় 100% মন থেকে এটা দিছে। আর এখানে ম্যাক্সিমাম আমগুলোই ভালো হয়। তো এটা খেয়ে মানে আপনার মনে হচ্ছে চিনি মেশানো, এটাতে এত মজা। কি অবস্থা, কেমন লাগে? দারুণ একটা আম। হুম। আমের গ্রান একবারে মনে হইতেছে যেন গাছ পাকা। মানে কি দেশি আম? দেশি দেশি, আমের হ্যাঁ, দেশি আমের মতো। হুম, সেই আগের ছোটবেলার গাছ থেকে পাইরে যে খাইতাম সেই রকম। এবং স্বাদটা অসাধারণ। ও, যে না খাবে সে পস্তাবে। সেই প্রস্তাবে, হ্যাঁ। দাদার একটা রিভিউ নিলাম, কারণ আমি যদি আমি বললাম তো আপনারা হয়তো ভাবতেছেন আমি বারে বারে বলতেছি, কিন্তু আসলে এটা বাড়ানো না। সত্যি আমটা অনেক ভালো ছিল। যেই আমাদেরকে দিয়েছে ওনার মন খুব ভালো ছিল। ঠিক আছে, তো ভালো থাকেন। আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এমন একটা সুন্দর একটা সম্পর্ক এবং সুন্দর একটা গিফট।